স্বাগত প্রিয় সাংসদ দীপক অধিকারী চাপ প্রিয় সাংসদ দীপক অধিকারী চাপ প্রিয় সাংসদ দীপক অধিকারী চাপ দীপক অধিকারী চাপকে জানাই স্বাগত প্রচুর মারপিট হচ্ছে, দেখুন ছুটাছুটি, দেখুন প্রচুর মানুষ আছে, ছুটছে মানুষজন, দেখুন মানুষজন ছুটছে, দেখুন প্রচুর মানুষ এসেছিল, বেরিয়ে যাচ্ছে। কেন পালিয়ে যাচ্ছেন? সবাই পালাচ্ছে কেন? লোক শেখ শাহজাহান আলী আর হাবিবুর রহমান আজাদ কেন মারলো? কেন মারলো? কেন মারলো? কেন মেরেছে? মারলো কেন? রাজার লোক যে হচ্ছে গুন্ডা বাহিনী, তার সেই ব্যবস্থা করেছে, তার সেই ব্যবস্থা ভুলু কি করে? ভুলু টিএমসি করে, তারা মারলো? আমি রাজার গোষ্ঠীর লোক, দেবের লোক মারলো কেন? কেন মারলো, কিসের জন্য আমি জানি না। দলের হরমত বাহিনী পুরো এটাকে করেছে, পুরো সংকট দলের হরমত বাহিনী এইটাকে লোপাট করে দিয়েছে দেবের মিটিংটাকে। কি হয়েছে? কি হয়েছে? ভাবতে পারিনি এই মিটিং এ কেউ লাঠি ইয়ে করে আসবে, ভাবতে পারিনি। ছিল পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, এটা আমি মনে করি, সেটা পরে বুঝতে পেরেছি পরিকল্পিত ষড়যন্ত্রের
হচ্ছে এটা হয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র করে গাড়িয়ে করে লাঠি ভরে এনেছে এবং তারা পরিকল্পিতভাবে মানে জানি না কেন। প্রথমত আজকে আমি খুবই দুঃখিত, কারণ আমার 11 বছরের রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো। মানে আমি 11 বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয়, আমি বক্তা হিসেবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে, সেখানে আমি চেষ্টা করেছি শান্তি বজায় রাখতে। আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলের মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা। আমি সবসময় একটা শান্তির বার্তা, এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে। আমি বিভাজন, পাওয়ার কে এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না। আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল। এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল। আপনারা শিরোনাম আমি কোনোদিনও বাইক দিনই। আমি সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম। ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল 10টা থেকে আমরা বসে 12টা অব্দি, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন, আমরা সব ঝামেলা মিটিং নিয়েছিলাম। এবং 12টার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশ, কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয়, এটা মানুষের মেলা। আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে, তাদের প্রোডাক্টের দামও বাড়বে। সেটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে, যে দাম যাতে না বাড়ে, যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত। তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো, এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য আমি খুব দুঃখজনক। আসার পরে শুনতে পেলাম কি সকাল থেকে 100 কুইন্টাল মাংস রান্না হচ্ছে, ভিতরে লাঠি রাখা হয়েছে, এই রাখা হয়েছে। আমি না এই রাজনীতির মধ্যে আমি আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল, ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আবার রাজনীতিতে আসা। এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো, যতদিন রাজনীতির মধ্যে থাকবো, মানুষকে এক করে রাখবো। যে মারছে, যে মার খাচ্ছে, সে সব আমারই। মানে এইটা শুধু এই নয় যে টিএমসি লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয়, জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ আমার, যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন। আজকে আবার তোমরাও শখ, তোমরা আমার সঙ্গে 11 বছর ধরে, অনেকেই আছে যারা আমার সঙ্গে 11 বছর ধরে আছে, তারাও এই রূপটা দেখে তোমরাও শখ। ঘাটালে এই রূপটা নয়, আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালের রাজনীতির চরিত্র এটা না। ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয়। ঘাটাল এখনো শান্তিপ্রিয় একটা জায়গা। আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট। আমি বিশ্বাস করি যে আমরা এটা রিকভার করব এবং শান্তি বজায় রাখবো। এবং আমার মনে হয় এই শান্তি বজায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি, এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই। আমি এটুকু বলবো যে ক্ষমতা মানে এটা নয় যে তুমি কতগুলো মানুষকে মারলে, কতগুলো মানুষকে আলাদা করলে। ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে। তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা, কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে, এটাই হচ্ছে ক্ষমতা। আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এবং আমার নেতৃত্ব সেই ক্ষমতার মধ্যেই বিশ্বাস করে, মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা। বাস আমি সেটাই বলতে চাই। তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শক, আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে মেলা হবে, কারণ এইটা রাজনৈতিক মেলা নয়। একটা ছোট একটা গোষ্ঠীর ঝামেলার জন্য মেলা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল একটা ইভেন্ট, যেখানে সবাই আসে, এনজয় করতে চায়। আমাদের একটা ছোট ইনসিডেন্ট, যেটা আমি পুরো ঘাটালোকে চাপিয়ে দিতে চাই না। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং, শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয়, কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসহ্য যাতে না হয়। মানুষ যারা ঘাটালের বাইরে থাকে, যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে, বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে, যারা বাইরে থেকে দেখছে, অনেকেই ফোন করছে আমাকে, তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না। ঘাটালের চরিত্র এটা নয়। ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে, ভালো মানুষরা থাকে, এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে। তো সেই জন্য আমি যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র না। একটা ডেফিনেটলি একটা মিসঅ্যাপ হয়েছে, বাট সেটা আমরা রেকটিফাই করবো। কোথায় ভুল হয়েছে, কেন হলো, প্রশাসনে কি ভুল ছিল। আজকে যদি 5000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল, তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো। প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এইটা সকাল থেকে চলছে, ভিতরে লাঠি রাখা ছিল, তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি, সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে। আমি এটা কিভাবে আটকাতে পারতাম, আমি কিভাবে, আমার মনে হচ্ছে আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে আছে। আমরা 12টার সময় সব মিটিয়ে দিয়ে এই যে এতদিন ধরে যে 1 সপ্তাহ ধরে যে শিশু মেলা দেব কেন বা এই সব, আমি এখনো থাকতে চাই না।
আমি আবার বলছি মেলাটা হোক, কিন্তু সুস্থভাবে হোক এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায়। মেলার যে চাপটা, যে বেশি টেন্ডার চলে গেল, যে বেশি টেন্ডার কিনবে সে বেশি বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে, বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে, আলটিমেটলি সাধারণ মানুষের পকেট থেকে বেশি টাকা হবে। আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিং এইটা ছিল যে কিভাবে দাদা শঙ্করদা একটা বলছে যে আগের যে কমিটি গঠন সেটা আপনার অনুমতি নিয়েই করেছিল। একদম মিটিং এ যখন ডাক পড়েছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি, আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছিলাম আমাকে দরকার নেই, কিন্তু বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল, তাদেরকে নিয়ে মেলাটা করো। কারণ এই মেলাটা পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। কিন্তু সকালবেলা ওঠার পর থেকে দেখলাম যে এক কমিটির মধ্যে একই তরফা হয়ে গেছে, সেখান থেকে দ্বন্দ্বটা শুরু হয়। এবং আমি সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা, এখানে শুধু একটা দল বা একটা গোষ্ঠী বা একটা মানুষকে নিয়ে নয়, আমাকে সবাইকে নিয়ে চলা। আমি সেইটার জন্যই আজকে এখানে আসা, কে কিভাবে সবারই মান রক্ষা করে শঙ্করবাবু যেন মান রক্ষা হয়, এবং যারা ঘাটালের মানুষের সারা বছর পরিষেবা দেয়, হয় না কখন রক্ত শিবিরের সময় বা এই বন্যার সময় যারা অক্লান্ত খেটেছে, তারাও যেন সেই সম্মানটা পায়। আমার সেই জন্য এখানে আসা। দাদা আমরা দেখলাম একসাথে আপনারা ঢুকছেন, আপনি শঙ্করদা, তারপর কি এমন ঘটলো যে এই আমি এখনো শক, মানে আমি এখনো বুঝে উঠতে পারলাম না। আমি যখন কোলাঘাট থেকে আমরা যখন বেরোলাম মিটিংটা শেষ করে, তখন পুরো ঠিক ছিল। এবং আমি শঙ্করবাবুকে বলি কে ওইখানে গিয়ে কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব, তোমাকে এটা টেক কেয়ার করতে হবে। তোমার মানুষ কোলাঘাটের সিদ্ধান্ত হয়েছিল কি দুজনই শঙ্করবাবু যে নিজের জায়গাটা চাইছিল সেই পক্ষটাও মানা হলো, যে আরেকটা পক্ষ ছিল তারা যে বলছে দুজনে কোথাও এসে আমরা দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই জিনিসটা এইভাবে হলে ভালো হয়। দুজনেই খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি। এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। ওইখানে গিয়ে আমরা এটাই বলতাম আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমরা খুব ভালো আছি এবং মেলাটা খুব সুস্থভাবে হবে, এবং মেলার কি কি উদ্যোগ আমরা নিয়েছি প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য, এই কথাগুলোই বলার কথা ছিল। কিন্তু যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো, আমি একটাই কথা আমি আমার ঘাটালের সবাইকে বলতে চাই, ঘাটালের মানুষকে বলতে চাই, আমি দুঃখিত এটার জন্য, এই ঘটনা ঘটে যাওয়ার জন্য। কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না। দেব সাংসদ থাকুক বা না থাকুক, আমি কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না। ঐক্যবদ্ধভাবে মেলা হবে। এই মেলাতে কোনো রকম মানে ঐক্যের বাইরে কিছু থাকবে না। আর দেবের সঙ্গে যে যাই বলুক খাওয়া, কোনো রকম বিরোধ বা বিবাদ নেই, এটা বলতে পারি। যে জট দেখা দিচ্ছিল তাহলে জট কেটেছে? এই জট দেখা দেয়নি, এই জটটা কেউ তৈরি করছিল, কিন্তু এই জট মানে আশা করি কেটে গেছে। আর বড় দল হলে তাদের জট কিছু থাকে, তো আবার সেই জট আমাদেরকে কাটাতে হয়। তো আমরা এখন পর্যন্ত বলতে পারি এই মেলাকে নিয়ে জট থাকবে না। আগামী দিনে দেখা যাবে ঐক্যবদ্ধ মেলার চেহারা পাবে। এবং মেলার যারা প্রকৃতপক্ষে মেলা প্রেমী তারা দেখেছে এত বছর ধরে মেলা চলছে। কাল দিয়ে সোশ্যাল মাধ্যমে আপনাদের একাধিক কর্মী যেটা বারবার প্রচার করছে শিশু মেলা কার রামের না শঙ্করের, কেন? এখন আমি জানি না মেলা সবার ঘাটালে, এবং ঘাটাল উৎসব শিশু মেলা এটা কোনো শঙ্করেরও নয়, রামেরও নয়, এটা ঘাটালবাসীর আবেগের মেলা, প্রাণের মেলা, মনের মেলা। এই মেলাতে নো শঙ্কর নো মানে রাম, এখানে ওই রকম কোনো ব্যাপার নেই, সবাইকে নিয়ে মেলা হয়। দাদা কিন্তু এত শিশু মেলা নিয়ে সকাল থেকে এখানে প্রচুর কর্মীদের উপস্থিতি, ঠিক আছে, উভয় পক্ষেরই। যেটা জানা যায় প্রত্যেক বছর শিশু মেলা নিয়ে শঙ্কর দেব একটা গুঞ্জন কিন্তু শুরু হয় যে শিশু মেলা রাজ কারা থাকবে, এবার তো মিটিং করেছেন, আজ আবার মিটিং হলো। রাজ থাকার কোনো প্রশ্ন নেই। আমি মনে করি শিশু মেলাটা এত আবেগের মেলা, তাই এখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিভিন্ন স্তরের কর্মীরা আবেগে তারা এখানে আসে। যেহেতু দেব আমাদের এমপি, তিনি এখানে আসছেন, তাই আবেগে কিছু মানুষ এসেছে উৎসাহিত হয়ে। এতে কোনো গোষ্ঠী, এতে কোনো পক্ষাপক্ষী কিছু নেই। শঙ্করদা, এই যে অরবিন্দ স্টেডিয়াম যেখানে মিটিং হওয়ার কথা ছিল, এখানে সকালে একটা তালা ছিল, হঠাৎ করে আবার একটা তালা লাগানো হয়েছে। যেটাকে আমরা যেটা জানতে পাচ্ছি যে এখানেরই কিছু মানে যারা এসেছেন মানুষ তারাই কিন্তু তালা দিয়েছে, হঠাৎ করে দুটো তালা লাগানো হলো কেন? দেবদা আসার কথা ছিল। আমি মনে করি কেউ বা কারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই ডবল তালা দেওয়া হোক বা তালা খোলা হোক, এর মধ্যে একটা চক্র আছে, সেই চক্র এই কাজ করেছে। কিন্তু আমি মনে করি আমাদের কোনো লোক বা আমাদের মানে মেলা শুভাকাঙ্ক্ষী কোনো লোক এ কাজ করে। শঙ্করদা, তাহলে মেলা কিভাবে এবারে পরিচালনা নতুন সুন্দরভাবে এখন পর্যন্ত মেলার ঐক্যবদ্ধ মেলা হবে, সংযোজন
সংযোজন মানে বাদের কোনো প্রশ্ন নেই। হয়তো কেউ কেউ আমাদের থেকে যাওয়া এমন শুভাকাঙ্ক্ষী আছে, এক আধজন যুক্ত হবে, এই কাউকে মাইনাস করার ব্যাপার নেই। দাদা আপনি তো কয়েকদিন আগে মিটিং করেছিলেন, মিটিংয়ে আপনি বললেন যে দেব যে আর্টিস্ট আসবে তাদের সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে, হঠাৎ করে আপনি মিটিং করার পরে আজকে এই মিটিং এর এই জায়গায় পৌঁছালেন? এই মিটিংটা আমার মনে হয় কিছুই না, যেটাকে এমপির উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে এখানে বিভিন্নভাবে অপব্যাখ্যা করা হয়েছে। সেটা এমপি বুঝতে পেরেছেন যে কেউ বা কারা এটাকে বাজারে প্রথমে একটা 28 তারিখে দেব আসছে এই নিউজ, সেটাও একটা আমি মনে করি ভুল নিউজ, ভুল বোঝানোর নিউজ। আবার তারপরে একটা নিউজ হয়েছে, সেটাও ভুল বোঝানোর নিউজ। কাজেই এটা দেব এসে আজকে এইটুকুই বার্তা দেবে যে এই মেলায় তিনি কোনো কমিটি ঘোষণা করবেন না, এবং তিনি শুধু বলে যাবেন আমি চাই ঘাটালের মেলা যেন মানুষের মেলা হয়, সেই মেলায় রূপান্তরিত করো, তোমাদের কাছে আবেদন করে যাচ্ছি। এর বাইরে তাহলে কি শেষমেশ এটাই যে ঘাটাল শিশু মেলায় শঙ্কর দেব সহ লোকাল নেতৃত্ব সবাই মিলেই মেলা হচ্ছে? আমি বলতে পারি শঙ্কর দেবের কোনো বিরোধ নেই, শঙ্কর দেব মিলিতভাবেই মেলা করবে, কেউ বাদ থাকবে না, এবং কোনো বিভেদও নেই, এটা নিশ্চিত করে বলতে পারি। বিদ্যাসাগর মেলা নিয়ে এত ইন্টারেস্ট নেই কেন? এই তো মেলা মানে এত বড় মেলা, এত বড় সংসার, সেই এত বড় মেলা, এত বড় সংসার, এত বড় মেলা, এত বড় সংসার, সেই সংসারের মধ্যে যেমন কিছু থাকে, সেরকম তো এই মেলা নিয়ে অনেকেই চায় আমি এই কমিটি থাকবো, ওই কমিটি থাকবো, কিন্তু অনেকেই থাকতে পারেনি, আবার অনেকেই থাকে। কিন্তু বিদ্যাসাগর মেলা নিয়ে ইন্টারেস্ট দেখা যাচ্ছে না। বিদ্যাসাগর মেলাটা হচ্ছে তো আর বাণিজ্যিক মেলা নয়, এটা বাণিজ্যিক মেলা। তো স্বাভাবিকভাবে বাণিজ্যিক মেলা হলেই সেখানে কিছু মানুষের, কিছু লোকের, কিছু যুবকের কিছু আশা আকাঙ্ক্ষা, কিছু বাসনা থাকে, সেগুলো চেষ্টা করে। তো সেই জায়গাতে আমরা মনে করি বিদ্যাসাগর মেলা হচ্ছে মানে কি বলবো, শূন্যের মেলা, মানে কোনো ফান্ড নেই। আর এই মেলা আনন্দ মেলা, আনন্দ মেলা থেকে প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা এখানে আসে। সেই জন্য কিছু যুবক, কিছু আমাদের মতো আমরাও অনেক সময় উৎসাহিত হই এই মেলায় আরো বেশি করে যুক্ত হতে হবে, এটাই মূল কথা। আপনি যে কমিটিটি করেছিলেন সেই কমিটিতে পুরনো কয়েকজনের নাম বাদ গেছে, পুরনো কয়েকজনের লোক প্রয়োজনে কিছু কতবারে ভুল বুঝাবুঝি হয়েছিল, তার ফলে হয়তো কোথাও মিস হয়েছে, সেই জায়গায় যুক্ত করে নেওয়া হবে, কোনো আপত্তি নেই। প্রতিবার মিটিং এ বলা হয় 2 মাস 3 মাসের মধ্যে তার হিসাব পেশ হবে, কিন্তু প্রতিবারই 9 মাসে হিসাব হয়। সেটা চিরায়ত প্রথা হয়ে গেছে যে এটা আমরা বলি, কিন্তু করতে পারিনি। এবছর কিছু কারণ আছে, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এইসব থাকে, তো সেই জায়গাতে এরকম কোনো কিছু নেই। তবে চেষ্টা করা হবে এবারে যে মেলা কমিটি হয়েছে বা হবে, সেটা নিশ্চিতভাবে এভাবেই হবে যে মানে হিসাব নির্দিষ্ট সময়ে দাখিল করার চেষ্টা করা হবে, যারা দায়িত্ব পাবে।